আচ্ছা ভাই, এবারে আমরা ইজিরা ইজিরা করে নেব। কেন আমরা কোথায় কি জন্য টান দিলাম, দেখানো টান হলো না হলো, এটা আমরা ইজিরা করে নেব, ঠিক আছে? দেখেন, ও হারাকাত আছে, তাড়াতাড়ি পড়তে হবে। হারাকাত কিভাবে বলছি, ঠিক আছে? দু একটা নিচে জের আছে, হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান্না নিষেধ। নুনের উপরে মুশাদ্দাদ, গুণনা করা ওয়াজিব। আয়ের উপরে উল্টো পেশ একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে, উল্টো পেশ সহমাত্রার শব্দ। লামের উপর খারা যাবার আলিফ মাদ্দা শব্দ একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জালের উপর খারা যাবার আলিফ মাদ্দা শব্দ একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের নিচে জের আছে, হারাকাত, কাফের উপর যাবার হারাকাত, এগুলো সব হারাকাত। লাম শিন এগুলো সব হারাকাত আছে। শাহিদ, ইয়াস সাকিন, ইয়াস সাকিন, ডান দিকে অর্থাৎ ইয়া সাকিনের আগের হরফে হায়ের নিচে জের আছে, এটি হলো হারাকাত। ইয়া সাকিন ডান দিকে হায়ের নিচে জের আছে, এটি হলো ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়, কিন্তু এখানে শর্ত হয়েছে কি, যে ওয়াকফ করেছেন, দালের উপরে ওয়াকফ করা হয়েছে, থামা হয়েছে। দালের উপরে ওয়াকফ করার কারণে দালের উপরে দুপেশ আছে, দুপেশকে সাকিন করে পড়তে হবে। এবং এখানে ওয়াকফ করার কারণে দালের উপর যেহেতু দুপেশ আছে, দুপেশকে সাকিন করে পড়তে হবে। এবং ইয়া সাকিনের পরে দালের উপরে ওয়াকফ করছেন, থামছেন, সেহেতু এটা মাদ্দে আরিজ ওয়াকফি হবে। তিন থেকে চার আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হবে। লা শাহিদ ওয়া ইন্নাহু। এখানে দেখেন নুনের উপর মুশাদ্দাদ, আমি হারাকাত গুলো বলছি না, নুনের উপরে মুশাদ্দাদ গুণনা করা ওয়াজিব, তাই নুনকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। হায়ের উপরে উল্টো পেশ, উল্টো পেশ অমাত্রার সমতুল্য, উল্টো পেশকে অমাত্রার মতো একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লিহুব্বিল, এগুলো সব হারাকাত আছে। আপনারা ভিডিওটা অফ করবেন। লিহুব্বিল খায়র, ইয়া সাকিন ডান দিকে যাবার খায়ের উপরে ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। খায়রি খায়রি খায়রি, ঠিক আছে? খায়রি লাশাদীদ, খায়রি লাশাদীদ। এখানে দেখেন লাশাদীদ, লাশা, লামের উপর যাবার, শিনের উপর যাবার হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এখানেও সেই একই কায়দা আছে, এখানে হিদ, এখানে শাহিদ, আর এখানে লাশাদীদ, ঠিক আছে? খায়রি লাশাদীদ। ইয়া সাকিন ডান দিকে দালের নিচে জের আছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালিক টান হবে, কিন্তু এখানে দালের উপরে ওয়াকফ করছেন, থামছেন, সেই জন্য করে এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে এবং থামতে হবে, যেহেতু এখানে দালের উপরে আপনি থামছেন অক্ষরের উপরে। এবং দালের উপর দুপেশ আছে, দুপেশকে সাকিন করে পড়বেন, যেহেতু এখানে আপনি থামছেন। আফালা ইয়ালামু, আফালা ইয়ালামু, হামজার উপর যাবার হারকাত, আলিফের ডান দিকে লামের উপরে যাবার, এটা আলিফ মাদ্দা, আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আফালা ইয়ালামু, এগুলো সব হারাকাত আছে, এটা হারাকাত আছে, এটা হারাকাত আছে, তাড়াতাড়ি পড়বেন। মিম হারাকাত আছে। ইদা ইয়ালামু, ইদা, এখানে হামজা হারাকাত আছে, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জা, আলিফের ডান দিকে জালের উপরে জালের আছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, সেহেতু এখানে জা টান হবে। ইদা বুসিরা, পুরো হারাকাত, ফিরা হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে। মা, আলিফের ডান দিকে যাবার আছে, মিমের উপরে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ফিল কুবুর, ফিল কুবুর, এখানে দেখেন পায়ের সঙ্গে ইয়া আছে, কিন্তু এখানে ইয়াটা লেখাই এসেছে, পড়ায় আসবে না, এবং এটা হারাকাত হবে। মনে করবেন না যে ইয়া আছে বলে এখানে আমি টান দিয়ে পড়বো, ফিল কুবুর পড়বে, এরকম হবে না। ইয়া পড়ায় আসবে, পড়ায় আসবে না, লেখায় এসছে, হরফের সঙ্গে লেখায় এসছে। তো এখানে এটি ইয়ার নিচে, ফায়ের নিচে এটা ইয়া পড়বেন না, এটি ফায়ের নিচে বলবেন যে হারাকাত আছে, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এবং লামের সঙ্গে যুক্ত হবে, খালি আলিফ এবং ইয়াটা বাদ দিয়ে লামের সঙ্গে
ফিল কবর ফায়ের নিচে জেরটাকে যুক্ত হবে কফ হারাকাত বা হারাকাত কফ হারাকাত বা হলো হরফে মাদ্দা ওয়াও সাকিন ডান দিকে বাইরের উপরে পেশ অমাদ্দা আছে অমাদ্দা খালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে রয়ের উপরে যেহেতু থামছেন তাহলে এখানে মাদ্দা আরেজ আসফি হচ্ছে সেজন্য রয়ের উপরে আপনি জের আছে রয়ের নিচে সাকিন করে পড়বেন আর 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হবে আহসিলা এগুলো সব হারাকাত মাহফিস সুদুর মায়ের উপরে দেখেন মিমের উপরে জাবার আছে কিন্তু তারপরে আলিফ আছে আলিফের ডান দিকে জাবার আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে সেহেতু মা টান হবে ফিস সুদুর ইয়াটি বাদ যাবে এবং লাম বাদ যাবে লাম আলিফ বাদ যাবে লাম বাদ যাবে দেখেন এই ইয়া বাদ যাচ্ছে যেহেতু এর উপরে কোনো হারাকাত নেই সাকিন জাবার জের পেশ কিছু নেই আলিফের উপরে কোনো জাবার জের পেশ সাকিন কিছু নেই এটাও বাদ যাবে এবং লামের উপরে জাবার জের পেশ কিছু নেই সেই হিসাবে এটিও বাদ যাবে বুঝতে পেরেছেন তো এখানে শুধু ফাইল নিচে জেড পড়বেন ফাইল নিচে জেড পড়বেন যে ফাইল নিচে জেড ফাইল নিচে জেড জের হারাকাত একালিক পরিমাণ এই জের হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ এখানে সোয়াদা হারাকাত আছে এবং তাসদিদ আলা হরফ কেমন ভাবে পড়তে হবে আপনারা জানেন প্রথমে আগের অক্ষর অর্থাৎ ফায়ের সঙ্গে মিলিয়ে এবং নিজের অক্ষরের সঙ্গে উচ্চারণ হবে দূর ফিস সুদূর ওয়াও সাকিন ডান দিকে ডালের উপর পেশ অমাদ্দা অমাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে কিন্তু এখানে রয়ের উপর আপনি কি করছেন ওয়াকফ করছেন থামছেন সেহেতু এখানে রকে সাকিন করে পড়বেন রয়ের নিচে জের আছে রকে সাকিন করে পড়বেন এবং এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে তো দেখেন ইন্না নুন মুশাদ্দাদ এটা হারাকাত নুন মুশাদ্দাদ হারাকাত আছে নুনের উপরে টান হবে না কিন্তু এক আলিফ পরিমাণ গুণনা হবে যেহেতু মুশাদ্দাদের কায়দা নুন মুশাদ্দাদ এবং মুশাদ্দাদ গুণনা করা ওয়াজিব এখানে নুনের উপরে তাসদিদ আছে গুণনা করা ওয়াজিব রয়ের উপরে জাবার হারাকাত বায়ের উপরে জাবার হারাকাত হুম হারাকাত কিন্তু এখানে আছে কায়দা একটি কায়দা আছে মিম সাকিনের পরে বা এসছে দেখেন মিম সাকিনের পরে বা এটা হলো ইজহার ইখফা ইখফা শাফাফি মিম সাকিনের পরে বা এসছে এটা হলো ইখফা শাফাফি ইখফা শাফাফি কি কায়দা ইখফা কি বললাম ইখফা শাফাফি মিম সাকিনের পরে মিম সাকিনের পরে বা এসছে মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে ইন্না রাব্বাহুম বিহিম এটা ইকফায়ে স্বাভাবিক একালে পরিমাণ গুণনা করে পড়তে হবে দেখেন তারপর দেখেন হিম এটা হারাকাত আছে আর মিম সাকিনের পরে ইয়া এসছে এটা ইজহারে স্বাভাবিক মিম সাকিনের পরে এই মিমটা গুণনা হবে যেহেতু বা আসছে এটা ইকফায়ে স্বাভাবিক আর মিম সাকিনের পরে এখানে ইয়া আসছে এটা হলো ইজহারে স্বাভাবিক এটা গুণনা হবে না ইয়াউমাইদিন ইয়া সাকিন ডান দিকে যাবার ইয়ালিন নরমালি তাড়াতাড়ি করতে হবে এখানে জালের নিচে দুজের এবং লামের সাথে তাসদিদ আছে এটার সঙ্গে এক জেরের সঙ্গে মিলিয়ে লামের সঙ্গে পড়তে হবে দুজেরকে এক জের পড়তে হবে খবীর মা ইয়াউমাইযিল খবীর মায়ের নিচে ইয়া সাকিন ডান দিকে জের আছে